হ্যালো স্টুডেন্টস, আজ আমরা শিখব পাওয়ার পয়েন্ট মাস্টারির দ্বিতীয় ক্লাস। টেক্সট ফন্ট এইগুলো নিয়ে আজ আমরা শিখব। তো চলো দেরি না করে সরাসরি আমরা চলে যাই আমাদের পাওয়ার পয়েন্ট সফটওয়্যারে। দেখো, এই হলো পাওয়ার পয়েন্ট। আগের দিনকে আমি টুলবার গুলো তোমাদেরকে সব চিনিয়ে দিয়েছি, বলেও দিয়েছি। তো আজ শুরু করব আমরা টেক্সট কিভাবে ফরম্যাটিং করতে হয় বিভিন্ন কালার দিয়ে, বিভিন্ন ফন্ট দিয়ে। চলো আমি শুরু করি। প্রথম যেটা করব সেটা হচ্ছে ফাইলে চলে যাবে, এখানে গিয়ে এইখানে আছে দেখো নিউ, এই নিউতে ক্লিক করবে। এখানে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আসবে, এটাই থাকবে বাই ডিফল্ট। এবং এখানে দেখো ক্রিয়েট আছে, ক্রিয়েট করলাম। দেখো বাই ডিফল্ট এটাকে আমরা বলি টাইটেল স্লাইড। এর নাম হচ্ছে টাইটেল স্লাইড, আগের দিন তো আমি বলেছিলাম। তো এইখানে প্রথমেই একটা অপশন দেখতে পাচ্ছ, দেখো ক্লিক টু অ্যাড টাইটেল, ক্লিক টু অ্যাড সাবটাইটেল। ধরো এখানে তুমি তোমার স্কুলের নাম লিখবে, ধরো মাই, এস এইচ ডব্লিউ এল, মাই স্কুল, হয়েছে। অ্যান্ড সাবটাইটেল, ধরো তোমার ক্লাস হচ্ছে কি বলবো, ক্লাস, তোমার নাম লিখবে। সাপোজ আমি আমার নামটাই লিখছি, হলো। এইবার দেখো এই মাই স্কুলটাকে আমি কিভাবে ফরম্যাটিং করব। প্রথম যেটা করব সেটা হচ্ছে মাউসকে লেফট বাটন চেপে, এই যে লেফট বাটন দেখো আমি দেখাচ্ছি, এই লেফট বাটন চেপে চেপে আছে কিন্তু, ঠিক আছে। এই লেখাটাকে পুরো সিলেক্ট করে নেবার পর এই যে ফন্ট যে ট্যাবটা দেখতে পাচ্ছ, এইখানে দেখো এইটা হচ্ছে আমাদের ফন্ট নেম। দেখো এখানে এই অ্যারোটায় ক্লিক করলে বিভিন্ন রকমের ফন্ট দেখাবে, ঠিক আছে। তো আমি এরিয়াল ব্ল্যাক নিলাম। হুম, আবার তুমি এখান থেকে অন্য ফন্টও দেখতে পারো মনের মতো। অ্যালজেরিয়ানটা দেখো খুব সুন্দর দেখতে হয়। প্রচুর ফন্ট আছে এই লিস্টের মধ্যে, যেটা তোমার ভালো লাগবে সেই ফন্টটাই তুমি ইউজ করবে। মানে এখান থেকে আমরা ফন্ট গুলোকে চেঞ্জ করতে পারি এক কথায়। তো আমি এরিয়াল ব্ল্যাক নিলাম, বা দেখো এটা বাই ডিফল্ট কালোই হয়ে আছে, তাই না। তো এইবার আমরা এখানে ফন্টের সাইজ বাড়াবো। এইটা দেখো আমাদের ফন্ট সাইজ, এইখানে তুমি ক্লিক করলে দেখবে বিভিন্ন রকমের সাইজ আছে, 72, 80। হুম, তো আমি 80 রেখে দিলাম এটাকে, হলো। এইবার আমি এর কালারটাকে চেঞ্জ করব। কিভাবে করব? এইখানে দেখো ফন্ট কালার আছে, দেখো এই দেখো ফন্ট কালার দেখতে পাচ্ছ, এইখানে তুমি ক্লিক করে দাও। দেখো এখানে প্রচুর কালার আছে, দেখো। তো আমি নর্মালি ধরো এই ব্লু কালারটাকে নিলাম, হয়েছে। আবার এটাকে আমি সিলেক্ট করলাম। দেখো এইখানে এই কালার গুলো, এটাকে বলে কালার প্যালেট। এই কালার গুলো ছাড়া তুমি যদি আরো এক্সট্রা কালার চাও, তখন দেখবে এখানে মোর কালার আছে, এই জায়গাটাতে ক্লিক করে দেবে, হয়েছে। দেখো এইটা কাস্টম কালার তুমি নিতে পারো এখান থেকে। ধরো আমি এই যে পয়েন্টারটা দেখেছো, এইটা আমি মুভ করলে কালার গুলো কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। প্রিভিউটা দেখাবে কিন্তু এই জায়গাটাতে, হয়েছে। কারেন্ট কালার কোনটা আছে সেইটা দেখাবে নিচে, আর উপরে দেখাবে যে নতুন কালারটা তুমি যেটা এইখান থেকে সিলেক্ট করছো। এই দেখো, দেখো আমি সরাচ্ছি, দেখো দেখতে থাকো, ঠিক আছে। এই দেখো আমি ধরো এই কোন কালারটা নেবো, এইটা নিচ্ছি, ভায়োলেটটা নিচ্ছি, ওকে করে দিলাম। এই দেখো চেঞ্জ হয়ে গেল, হয়েছে। নেক্সট, এইবার এই নামটা আমরা আবার সিলেক্ট করব। ধরো আমরা এখানে এর সাইজটাকে একটু বাড়িয়ে দিই, ধরো এটাকে কত করবো, 40 করি, বোল্ড করে দিই, হয়েছে। কালারটা ধরো লাইট ব্লু নিয়ে নিলাম, হয়েছে। কালারটা বড্ড ছোট হয়ে গেছে নামটা, না একটু বাড়িয়ে দিই, হ্যাঁ, এটা হয়েছে। দেখো এটাকে তুলে দিতে পারো, অসুবিধা নেই। ধর মাই স্কুল। এবার এইটাকে দেখো আমি কিভাবে সরাবো উপর দিকে, একটু মাথায় নিয়ে আসবো। এইখানে দেখো আমি যখন মাউসটা নিয়ে এই দাগের ওপর আনবো না, আস্তে আস্তে দেখো এটা কোডের মতো একটা শেপ নিয়ে নেবে। এইবার এইটা তুই মাউসের লেফট বাটন ক্লিক করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে দাও, দেখো উপরে উঠে গেল, কি সুন্দর। সেম এটাকেও করো, এটাকেও তুলে দাও, হয়েছে। এইবার ধরো আমি সেম এই জিনিসটাকেই একটা কপি করব, হয়েছে। তো ফার্স্ট এখানে সিলেক্ট করবে, হয়েছে। দেখো
ফরওয়ার্ড হয়ে গেছে, হয়েছে। এইখানে রাইট ক্লিক করবে, করে দেখো কপি, ঠিক আছে, কোনো একটা জায়গা ফাঁকা জায়গায় এখানে পেস্ট করে দাও, দেখো পেস্ট হয়ে গেছে। এটাকে ধরে আবার নিচে নামিয়ে দাও, হয়েছে। এবার এখানে ধরো আমি লিখবো ক্লাস ক্লাস ফিট, হয়েছে। রোল সাপোজ 1, হয়েছে। সেকশন লিখবো ধরো এ, হলো। এইবার দেখো আমি চাইছি এই যে লাইট ব্লুটা আছে এইটাকে আরেকটু চেঞ্জ করে দেবো। আগে ফন্টটা চেঞ্জ করি, আবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো ফন্ট, হয়েছে। প্রচুর ফন্ট আছে, প্রচুর। তোমার যেটা ভালো লাগে সেইটা নিয়েই কাজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এই দেখো, এইটা থাক, ভালো লাগছে না, এখানে আমি রেড করে দিলাম। এইবার ধরো একটা মজার জিনিস দেখিয়ে দিচ্ছি, যেটা শুধু পাওয়ার পয়েন্ট না, এমএস ওয়ার্ড এমএস এক্সেলে খুব কাজে লাগে জিনিসটা। ধরো আমি এই বিপ্লব মিত্র যে লেখাটা আছে, সেম ফন্ট, সেম কালার, সেম সাইজে, ঠিক নিচেরটাও করবো। ক্লাস 8 রোল সেকশন এ, এইটাকেও করবো। কিভাবে করব? তো আমি ভুলেই গেছি কি কি নিয়েছিলাম, আবার এখান থেকে দেখে দেখে করতে হবে। খুব ইম্পর্টেন্ট জিনিস, মনে রাখবে এটা। ফার্স্ট এটাকে সিলেক্ট করলাম। এইখানে দেখো ফরম্যাট পেন্টার বলে একটা আইকন দেখা যাচ্ছে, দেখেছো? এই দেখো, এই জায়গাটা দেখো, এইটাকে ক্লিক করে নিলাম। তাহলে আমরা প্রথমে কি করলাম, আবার দেখো ভালো করে, আবার দেখো, এইটাকে আমি সিলেক্ট করলাম, ফরম্যাট পেন্টারে চলে গেলাম, দেখো আইকনটা চেঞ্জ হয়ে গেছে, দেখো একটা ব্রাশ টাইপের চলে এসছে। এইবার এই ফরম্যাটটা যেখানে আমি ইউজ করব, ধর আমি ক্লাস 8 রোল 1 সেকশন এতে ইউজ করব, জাস্ট এইখানে, হলো না, দাঁড়াও 1 মিনিট, নিলাম, এই দেখো, দেখো সেম হয়ে গেল, দেখেছো? ভালো করে দেখো, কিন্তু এটা কিন্তু খুব মজার জিনিস, অবশ্যই মনে রাখবে। তো আর এখানে মোটামুটি টেক্সট ফন্টের উপর তুমি লেফট করতে পারো, ঠিক আছে, অ্যালাইনমেন্ট গুলো রাইট করতে পারো, এইটা সেন্টার, এটা জাস্টিফাই, ঠিক আছে। এখানে কলামে ভাগ করা যাবে, পরে আমরা দেখবো অবশ্যই কিভাবে করা যায়। এইবার ধরো এইটাকে আমি আবার মিডিল করে দিলাম। মিডিল করার পরে এইটা দেখো, ইনক্রিজ ফন্ট সাইজ, এইখানে তুমি করতে পারো, আস্তে আস্তে বাড়বে, দেখো হয়েছে, 1 পয়েন্ট করে বাড়ছে, দেখো। আবার তুমি এটাকে কমাতে পারো, বা এখান থেকে ডাইরেক্ট করতে পারো, অসুবিধে কিছু নেই, ঠিক আছে। তারপরে ধরো আমি এখানে যা যা ফরম্যাটিং করেছি সেগুলোকে আমরা ক্লিয়ার করে দেবো। এই আইকনটাতে ক্লিক করবে, ক্লিয়ার অল ফরম্যাটিং, দেখো চলে গেল, আগে একদম প্রথমে যেরকম ছিল সেরকম এলো। এইবার এইখানে যেটা আছে, আর একটা ইম্পর্টেন্ট জিনিস শিখিয়ে দিচ্ছি, এটা সমস্ত সফটওয়্যারে তোমাদের কিন্তু কাজে লাগবে, মনে রাখবে। এক যেটা দেখালাম ফরম্যাট পেন্টার, আর একটা আছে আনডু আর রিডু, হয়েছে। ধর আমি ভুল করে এটা করে ফেলেছি, এইবার আমি কি করবো, আমি ঠিক জাস্ট আগের পজিশনে যেটা ছিল সেইখানে আমি চলে যাব। সেই জন্য কি করতে হবে তোমাকে, কিবোর্ডে দেখবে কন্ট্রোল আছে, আর জেড প্রেস করবে। এই দেখো, কন্ট্রোল প্লাস জেড করলে কি হবে, লাস্ট যে অ্যাকশনটা করেছিলাম সেটা ব্যাকে চলে যাবে, হলো। তো মোটামুটি আমরা আজকে এই ফরম্যাটিং শিখে নিলাম, ফরম্যাটও দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। টেক্সট ডেকোরেশন আছে, এগুলো দেখে নেবে তোমরা। আইকন গুলো খুব মজার মজার জিনিস আছে এখানে কিন্তু পাওয়ার পয়েন্টে, বুঝলে তো? একটু ভালো করে দেখে নেবে, যত এটা নিয়ে ঘাটাঘাটি করবে তত বেশি কিন্তু শিখতে পারবে, খুব পরিষ্কার কথা বলে দিচ্ছি। তো আজ আমাদের এই পর্যন্ত। তো আবার দেখা হবে আগামীকাল, নেক্সট ক্লাসে। আগামীকাল আমরা বিভিন্ন ছবি টবি নিয়ে কাজ করব, শিখবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আর অবশ্যই, যেটা আমি প্রত্যেকদিন বলি, মন দিয়ে পড়াশোনাটা কিন্তু করো।